আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। তো গতকালকে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপের 2টি ম্যাচ হয়েছে আপনারা জানেন, এবং দিনের যে প্রথম ম্যাচটি হয়েছিল গতকালকে সকালে ওমান ভার্সেস নামিবিয়া, সেইখানে ওমান প্রথমে ব্যাট করতে নেমে 109 রান করতে সমর্থ হয় এবং সেই রান চেস করতে গিয়ে নামিবিয়া কিন্তু 20 ওভার শেষে 6 উইকেট হারিয়ে 109 রানই করে এবং ম্যাচটি কিন্তু টাই হয় এবং সুপার ওভারে যায়। টি-20 তৃতীয় ম্যাচটি সুপার ওভারে যায় এবং ছোট দলগুলো কিন্তু 109 রান করেও কিন্তু তারা খেলা ছেড়ে দিচ্ছে না, তারা জয়ের জন্য লড়ছে এবং 109 রান কিন্তু তারা আটকিয়ে ফেললো এবং নামিবিয়ার সাথে টাই করলো এবং সুপার ওভারে কিন্তু নামিবিয়া জিতে গেছে। সুপার ওভারে নামিবিয়া 21 রান করতে সমর্থ হয় এবং পক্ষান্তরে ওমান 10 রান করে 1টি উইকেট হারিয়ে। তো সেই কারণে সুপার ওভারই ম্যাচটি হারলো এবং সুপার ওভারের মাধ্যমেই তারা পয়েন্ট নিশ্চিত করলো নামিবিয়া। এবং দিনের যে দ্বিতীয় ম্যাচটি হয়েছে শ্রীলঙ্কা ভার্সেস সাউথ আফ্রিকা, এশিয়ার বিশ্ব চ্যাম্পিয়ন একবার শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা কিন্তু এখন পর্যন্ত কোনো বিশ্বকাপ জয়লাভ করতে পারেনি, তারা চোকার্স নামে খ্যাত। তো তারা কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচটি জিতে যায় এবং শ্রীলঙ্কাকে টসে জিতে প্রথমে শ্রীলঙ্কা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং তারা 77 রানে অল আউট হয়ে যায়। আর সাউথ আফ্রিকা 80 রান করে 4 উইকেট হারিয়ে 16.2 ওভার কিন্তু খেলতে হয়েছে এই রানটা করার জন্য। শ্রীলঙ্কান দলকে কুশাল মেন্ডিস 19 রান করেছে সর্বোচ্চ, আর দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে অ্যাঞ্জেলো মেসিস 16 রান, এছাড়া কামিন্ডো মেন্ডিস করেছে 11 রান। এই হচ্ছে তাদের উল্লেখযোগ্য স্কোর। আর বোলিংয়ে নর্জে, তিনি 4 ওভারে 7 রান দিয়ে 4 উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এবং কেশব মহারাজ 4 ওভারে 22 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। কাগিসো রাবাদা 4 ওভারে 21 রান দিয়ে 2 উইকেট এবং বার্টম্যান 4 ওভারে 1 মিনিট 9 রান দিয়ে 1 উইকেট। আর মার্কো জেনসেন 3 ওভারে 1 বলে 15 রান দিয়েছে, কোনো উইকেট নেননি। আর সাউথ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ রান করেছেন কুইন ডি কক 20 রান, দ্বিতীয় সর্বোচ্চ হেনরিক কালাসেন 19 রান, আর ক্রিসান স্টাফস 13 রান করেছেন, এছাড়া করেছেন এডেন মার্কারাম দলীয় অধিনায়ক 12 রান। এই ছিল আসলে উল্লেখযোগ্য স্কোর। এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস 3 ওভারে 16 রান দিয়েছে, নুয়ান থিসারা 3 ওভারে 18 রানে 1 উইকেট, দুসান সানাকা 3 ওভার 1 মিলিয়ন 6 রানে 1 উইকেট, মহেশ পাথিরানা মাথিসা পাথিরানা 3 ওভার বল করেছে, 12 রান দিয়েছে, কোনো উইকেট পায় নাই। ওয়েন্দ্র হাসানাঙ্গা 3 ওভার 2 বলে 22 রান দিয়ে 2টি উইকেট এবং মহেশ থিকসান 1 ওভার 3 রান দিয়ে কোনো উইকেট পায়নি। এই ছিল অবস্থা এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন কে এনরিক নর্জে, তিনি 4 ওভারে 7 রান দিয়ে 4টি উইকেট নেওয়ার কারণে তিনি আজকে ম্যান অফ দ্য ম্যাচ হয় এবং এই ম্যাচটি অনায়াসেই কিন্তু সাউথ আফ্রিকা জিতে যায় এবং পয়েন্ট টেবিলে তারা 1-এ চলে যায়। এবং সাউথ আফ্রিকার দ্বিতীয় ম্যাচ কিন্তু নেদারল্যান্ডের সাথে এবং শ্রীলঙ্কার দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের সাথে। তো এই হচ্ছে অবস্থা। আর আজকের দিনে একটু পরে কিন্তু আফগানিস্তান ভার্সেস উগান্ডার মধ্যকার ম্যাচ হবে এবং দিনে আরও 2টি ম্যাচ আছে আজকে। বাংলাদেশ সময় 8:30 বাজে হচ্ছে ইংল্যান্ড ভার্সেস স্কটল্যান্ড, ইউরোপের 2টি টিম, এবং 9:30 বাজে হচ্ছে ইউরোপের নেদারল্যান্ড এবং এশিয়ার নেপালের খেলা। আর একটু পরে যেই ম্যাচটি শুরু হবে সেটা 6:30 বাজে শুরু হবে। খেলা দেখাবে ট্রফি এবং বাংলাদেশ থেকে ট্রফি দেখাবে এবং নাগরিক টেলিভিশন দেখাবে। ট্রফি অ্যাপসের মাধ্যমে এবং নাগরিক টেলিভিশন হচ্ছে সরাসরি সম্প্রচার। তো আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: রহমতুল্লাহ গুরবাজ উইকেট কিপার, ইব্রাহিম জাদরান, গুলবদ্দিন নায়েব, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, রাশিদ খান ক্যাপ্টেন, করিম জান্নাত, মুজিবুর রহমান, নাবিলুল হক আর ফাজল হক ফারুকি। এই হচ্ছে সম্ভাব্য একাদশ। আফগানিস্তানের পক্ষান্তরে উগান্ডার সম্ভাব্য একাদশ: রজার মুকাসা, সিমন সিসাজি, রবিনসন উবায়া, রিয়াজিদ আলিশা, দীনেশ নাকারানি, আলপেশ রানি, কেনাত ওইসা, ফ্রেড এসেল্লাম উইকেট কিপার, বিলাল হুসাইন, ব্রেন মাসাবা ক্যাপ্টেন, হেনরি সেসন্ডো। এই হচ্ছে উগান্ডার
তো এই ম্যাচে উগান্ডা আর আফগানিস্তানের মধ্যে আমি আফগানিস্তানকে এগিয়ে রাখবো এবং আমার প্রেডিকশন আফগানিস্তানের গতকালকে যে প্রেডিকশন করেছিলাম নামিবিয়া এবং ওমানের ম্যাচে, সেখানে নামিবিয়া ছিল এবং সেটা জয়লাভ করেছে। এবং দ্বিতীয় ম্যাচে ছিল সাউথ আফ্রিকা ভার্সেস শ্রীলঙ্কার প্রেডিকশনে, কিন্তু সাউথ আফ্রিকায় জয়লাভ করেছে। এবং এই ম্যাচটার প্রেডিকশন হচ্ছে আফগানিস্তানের পক্ষে, দেখা যাক আফগানিস্তান জয়লাভ করে কি না। আর উগান্ডা নতুন টিম আফ্রিকা থেকে এসেছে, তারা কি আফগানিস্তানকে রুখে দিতে পারে কিনা সেটা খেলা শেষেই বোঝা যাবে। একটু পরেই টস হবে, বা টস অলমোস্ট হয়ে গেছে। টসের রেজাল্ট হয়তো বা একটু পরেই জানা যাবে। আর ইংল্যান্ড ভার্সেস ইংল্যান্ডেই করব প্রেডিকশন, এবং নেদারল্যান্ড ভার্সেস নেপালে আমি নেদারল্যান্ডকে এগিয়ে রাখবো। তো ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: জস বাটলার ক্যাপ্টেন অ্যান্ড উইকেট কিপার, ফিল সল্ট, উইল জ্যাক, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুকস, মঈন আলী, লিয়াম লিভিংস্টন, ক্রিস জর্ডান, জফরা আর্চার, আদিল রশিদ, রেইসি টপলি। এই হচ্ছে ইংল্যান্ডের প্রবাবল 11। আর পক্ষান্তরে স্কটল্যান্ডের প্রবাবল 11 হচ্ছে জর্জ মুনশি, মিচেল জন্স, ব্র্যান্ডন ম্যাকমুলেন, রিচি বেরিংটন ক্যাপ্টেন, ম্যাট ক্রস উইকেট কিপার, মাইকেল লাস্ক, ক্রিস গ্রেভেস, মার্ক ওয়াট, ব্র্যাড হোয়েল, ক্রিস সোল, ব্রাড কুরি। এই হচ্ছে স্কটল্যান্ডের 11। এবং নেদারল্যান্ড এবং নেপালের সম্ভাব্য একাদশ: নেদারল্যান্ড কিন্তু লাস্ট 5টা ম্যাচের মধ্যে 3টা পরাজয় এবং 2টি জয়, এবং নেপালেরও লাস্ট 5টা ম্যাচের মধ্যে 2টি জয় এবং 2টি পরাজয় এবং 3টি জয়। তো নেদারল্যান্ডের সম্ভাব্য একাদশ: ম্যাক্স ওডাউড, মাইকেল লেভিট, বিক্রম সিং, স্কট এডওয়ার্ড ক্যাপ্টেন অ্যান্ড উইকেট কিপার, তেজা নিদামান্ড্রু, ব্যাস ডিলিট, সাইব্র্যান অ্যাংলেবার্স্ট, লোগান ব্যানউইক, অ্যারেন দত্ত, পল ভ্যান ম্যাকরান, ভিভিয়ান কিগমা। এটা কিন্তু নেপাল এবং নেদারল্যান্ড দুইটাই কিন্তু বাংলাদেশের গ্রুপের টিম, এবং নেপাল নেদারল্যান্ডের মধ্যে কিন্তু যে খেলা হবে, এখানে কিন্তু আজকে জিতলে পয়েন্ট টেবিলে শীর্ষে যাওয়ার বা দ্বিতীয়তে যাওয়ার সুযোগ আছে। কারণ বাংলাদেশ, নেদারল্যান্ড, সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কা একই গ্রুপে। তো বাংলাদেশ বাদে বাংলাদেশের গ্রুপের বাকি সবগুলো টিমেরই খেলা হয়ে যাবে আজকের দিন শেষে। কালকে সাউথ আফ্রিকা ভার্সেস শ্রীলঙ্কা হয়েছে এবং আজকে নেদারল্যান্ড ভার্সেস নেপাল হবে। তো আমার প্রেডিকশনগুলো আজকে থাকবে হচ্ছে আফগানিস্তান, ইংল্যান্ড এবং নেদারল্যান্ডের পক্ষে। তো আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানাতে পারেন, এবং যারা যারা লাইভে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।